এইদিকে দিচ্ছ না কেন? असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। অন্ধকার থেকে আমাদেরকে আলোর দিকে নিয়ে চলো, অসৎ থেকে সতের দিকে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলো, মৃত্যুর থেকে অমৃতের দিকে নিয়ে চলো। ওম শান্তি শান্তি শান্তি। উপস্থিত মানুষজন নরনারায়ণকে আমার প্রণাম জানাই। শাস্ত্রে আছে প্রবৃত্তি আর নিবৃত্তি দুটো মার্গ। প্রবৃত্তি নিবৃত্তি বোঝা যাবে বিবেকানন্দের যদি কথাটা নিই, যে যারা সাংসারিক সুখে বিলাস ব্যসনে ডুবে আছে, সাংসারিক সুখটাকেই শ্রেয় মনে করে নিয়েছে, জাগতিক চিন্তাভাবনাটা ইচ্ছাটাকেই সার্থক করা সেইটাকে একমাত্র মিশন, একমাত্র উদ্দেশ্য বলে মনে করে নিয়েছে, তাদের ভগবত উপলব্ধি সম্ভব নয়। বিবেকানন্দের কথা। আবার সঙ্গে সঙ্গে যারা এই জগৎকে ছেড়ে দিয়ে, মানুষজনকে ছেড়ে দিয়ে, সংসারকে ছেড়ে দিয়ে নির্জন কোনো গুহাতে গিয়ে বসে আছে, তাদের পক্ষেও ভগবত উপলব্ধি সম্ভব নয়। both of them have missed God. এই যে সাংসারিক ব্যাপারটা নিয়ে মশগুল হয়ে থাকা, শুধু এইটাই আছে, আর কিছু নেই, জাগতিক ব্যাপারটাই আছে, আর কিছু নেই, এইটা হচ্ছে প্রবৃত্তি মার্গ। আর নিবৃত্তিটা কী হবে? নিবৃত্তিটা এই প্রবৃত্তির মধ্যে থেকে না থাকা, শ্রী অরবিন্দের ভাষায় ডিট্যাচড অ্যাটাচমেন্ট। তো তাহলে আমাদের জীবন কাকে বলে? সার্থকতা কোথায়? যেখানে প্রবৃত্তি আর নিবৃত্তির একটা সামঞ্জস্য রক্ষা করে চলা হয়। না তো প্রবৃত্তির এক্সট্রিম, না তো নিবৃত্তির এক্সট্রিম। সে বুদ্ধদেবের সেই কথাটা মনে আছে যে যখন খুব কৃচ্ছ সাধন করছেন, করতে করতে শরীর চলে গেছে, মাথা কাজ করছে না, সেই রকম সময় আর কিছু মনেও পড়ছে না, ঠিক সেই রকম সময় একদল মেয়ে জল নিয়ে পেরিয়ে যাচ্ছে গান গাইতে গাইতে। তাদের গানের বিষয়বস্তু ছিল সেতারের তারগুলোকে এত ঢিলে করে রেখো না যে ওতে গান বাজানো যাবে না, ওতে সঙ্গীত সৃষ্টি হবে না।
আবার সেতারের তারগুলোকে এত টান টান করে রেখো না, এত টান দিও না যে বাজাতে গেলে তারগুলো ছিঁড়ে যাবে। মধ্যপন্থা, মাঝামাঝি। আটকাচ্ছেটা কোথায়? আমরা তো জানি, এটা সবাই জানি আমরা। আটকাচ্ছে কোথায়? কোন জায়গাটা আমাদের বাধ্যবাধকতা, বাধাটা কোন জায়গায়? দুটো। আমাদের ভিতর বেশিরভাগ মানুষ সেই মানুষটার মতো যে সেই রানার ছিল, রেসার, যেখানে ও 100 মিটার, 400 মিটার, 800 মিটারে রান ও নাম দিত, চ্যাম্পিয়ন হতো। সেই মানুষটি একদিন রাত্রিবেলায় ঘুমোচ্ছে, একটা চোর ঢুকেছে, জেগে গেছে ও। চোর ওকে দেখতে পেয়ে দরজা দিয়ে খুলে বেরিয়ে যাচ্ছে, ছুটছে। ওই রানার, সেও ছুটছে পেছন পেছন। ছুটতে 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 12টা 1টার সময়ের ঘটনা। আস্তে আস্তে ভোর হয়ে গেছে। বহুদূর যাওয়ার পর, ওই এখান থেকে বক্রেশ্বর কি কোথাও গিয়ে যাওয়ার পর কিছু লোকের সঙ্গে দেখা হয়েছে, ভোর হয়ে গেছে, তখনও ছুটছে। তো যারা পরিচিত তারা জিজ্ঞেস করলো, ছুটছেন কেন আপনি? তো বললো, ছুটছি, একটা চোর ঢুকেছিল আমার ঘরে, ওই চোরটাকে আমি তাড়া করেছি। তো বলছে, কোথায় সেই চোরটা কোথায়? বলছে, চোরটা আমার সঙ্গে পারে নাকি? ও তো অনেক পিছিয়ে গেছে, ও আমার সঙ্গে দৌড়ে পারবে কেন? তখন লোকেরা জিজ্ঞেস করলো, তাহলে আপনি ছুটছেন কেন? তখনও ভাবতে বসলো, তাই তো, আমি ছুটছি কেন? তো ঠিক এই রকমই বোধহয় আমাদের বেশিরভাগ মানুষের হয়ে গেছে, যে প্রশ্নটা ওই যে ছুটছি কেন। যা যা প্রয়োজন, যদি আমরা একটু ভাবি, যা যা প্রয়োজন আছে তা তো মিট আপ হয়, তা তো মিটে যায়, তারপরে মানুষ ছোটে কেন? এটাই মায়া, এটাই মায়া। দুটো কারণ। এক হচ্ছে, শাস্ত্রে বলছে সংগ্রহ বুদ্ধি আর সম্বন্ধ বুদ্ধি, কালেকশন অ্যান্ড রিলেশন। কালেকশন, মোর অ্যান্ড মোর, মোর অ্যান্ড মোর, আরও বেশি কালেকশন, আরও বেশি কালেকশন, আর রিলেশন। এই দুটোতে আমরা আটকে গেছি। এই দুটোতে আটকানোর জন্য যে মোহটা তৈরি হয়ে যায়, এই মোহটা আমাদেরকে আর সত্য স্বরূপটা দেখতে দেয় না। ঠিক এই জিনিসটাই হয়েছিল, এই জিনিসটাই হয়েছিল অর্জুনের ক্ষেত্রে। আমরা আস্তে আস্তে তো ত্রয়োদশ অধ্যায় শেষ করে চতুর্দশ অধ্যায় আজকে শুরু হবে। সেই প্রথম দিকটা অর্জুনের মনে আছে বিষাদ। যুদ্ধক্ষেত্রে এসে যখন সেই বন্ধুগণে দেখি পার্থ বিষাদিল মন, সেই বিষাদিত মন কেন না, এমনই অবস্থা হয়ে গেল, আমরা পড়েছিলাম তখন, আলোচনা করেছিলাম, যে অবশ হইল অঙ্গ, সমস্ত অঙ্গটা অবশ হয়ে গেল, মলিন বদন। এবং শুধু তাই নয়, যুদ্ধ করব না, যুদ্ধ করব না শ্রীকৃষ্ণকে সামনাসামনি বলে দিল যে রাজ্যে নাহি কার্য, রাজ্যে নাহি কার্য মম জীবন অসার। কাহার নিমিত্ত, কাহার নিমিত্ত বংশ করি সংহার? কি জন্য এত যুদ্ধ কেন করতে যাব? নিজেদের আত্মীয় স্বজনকে কেন হত্যা করতে যাব? শ্রীকৃষ্ণ সব শুনেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে সাময়িক মোহ, যার জন্য তার প্রথম কথাটাই ছিল ক্লৈব্যং মাসমকাম পার্থ, ক্লীবতা ত্যাগ করো। কেন, বাড়ির থেকে কি ভেবে এসেছিল? যুদ্ধ করব। এখানে এসে কি হলো? আমার, আমি আমার, এই আমি আমারটাতেই আটকে যাওয়া হয়েছে। এইখানেই জ্ঞানের অভাব। স্বামী শারদানন্দ তার গীতা তত্ত্বে বলছেন যে বেদান্তে একটি কথা আছে যে জ্ঞান ছাড়া ধর্ম হয় না। পরিষ্কার লিখেছেন, জ্ঞান ছাড়া ধর্ম হয় না।
অনেক ভক্তিবাদীরা তারা অহৈতুকী ভক্তির কথা বলেন, অহৈতুকী ভক্তি। তা হলেও জ্ঞান ভক্তি মিশ্রিত ভক্তি, জ্ঞান ভক্তি মিশ্রিত, জ্ঞান ভক্তি সমুচ্চয়, এছাড়া ধর্মলাভ সম্ভব নয়। এবং অনেক ভক্তিমার্গের মানুষ যারা মহান আচার্য তারা পর্যন্ত বলেছেন, তারা বলেছেন যে জ্ঞান ভক্তি সমুচ্চয়, জ্ঞান ছাড়া ভক্তি হয় না। শুধু তাই নয়, গোদাবরী নদীর তীরে চৈতন্যদেব, আপনারা পড়বেন, যারা পড়েছেন তারা জানেন, চৈতন্যদেব স্বয়ং রায় রামানন্দকে কথোপকথনের সময় একথা স্বীকার করেছেন, বলেছেন, হ্যাঁ জ্ঞান ছাড়া হয় না। এবং উনি নিজে, গৌরাঙ্গ মহাপ্রভু নিজে কেশব ভারতীর কাছে গিয়ে অদ্বৈতবাদের দীক্ষা নিয়েছিলেন প্রথম। নন ডুয়ালিটি, অদ্বৈত, তুমি আমি আমরা সবাই এক, এক চৈতন্যের প্রকাশ। এই জ্ঞান দরকার। এই জ্ঞানের জন্যই আমাদের শুরু হয়েছে, আমরা আগে যে অধ্যায়টা দেখলাম ত্রয়োদশ অধ্যায়, সেখানে ছিল ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, সমস্তটাই ক্ষেত্র, সমস্তটাই ফিল্ড, আর একজন হচ্ছে ওনার অফ দ্য ফিল্ড, চৈতন্য। আমার শরীর থেকে আরম্ভ করে সমস্ত যা যা আছে বাইরে সবটাই ক্ষেত্র, একজনই ক্ষেত্রজ্ঞ। তাহলে জ্ঞান আর ভক্তির সঙ্গে কি কোনো বিরোধ আছে? না, নেই। ওটা নিচু তলায়, যারা বোঝে না। স্বামী শারদানন্দ বলছেন যে জ্ঞান বাদ দিয়ে ভক্তির চেষ্টা বাতুলতা এবং অভীষ্ট ফল প্রদান করে না। জ্ঞান ভক্তিতে কোনো বিরোধ নেই, অজ্ঞতার ফল বিরোধটা। ভক্তি তো হচ্ছে সেই মহান তুমি, সেই মহান তুমি তোমাকে আহ্বান জানাই, আর জ্ঞানে সেই মহান আমি। এই মহান আমি আর মহান তুমির মধ্যে কোনো বিরোধ নেই, কারণ দুজনাই বলছে সংযত হও, ইন্দ্রিয় সংযম করো, তোমার কাঁচা আমিকে বন্ধ করো, কাঁচা আমিটা সরাও। ভক্তিবাদীরা তাদের ভক্তির আগুনে, আর জ্ঞানীরা বিবেক বোধের আগুনে সেই কাঁচা আমিকে পুড়িয়ে দিয়ে, শেষ করে দিয়ে সেই চৈতন্য, সেই পরমাত্মা, সেই ভগবানের সাযুজ্য লাভ করেন। পথ দুটো আলাদা। তারাও বুঝেছেন যে ইন্দ্রিয় সংযম করতে হবে। এমনকি এই যে আমাদের ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে যে 20টা গুণ ছিল, গৌড়ীয় বৈষ্ণবরা তারা বলছেন এই 20টা গুণের মধ্যে 18টা গুণ আমাদেরকে পালন করতে হয়। শেষকালের দুটো আমাদের জন্য নয়, আমাদের হয় না ওটা। এর মধ্যে 18টা গুণ আমরা পালন করি, গৌড়ীয় বৈষ্ণবরা বলছেন। তাহলে জ্ঞান দরকার। জ্ঞান ছাড়া কোন কাজটা হয়? একটা কাজও হয় জ্ঞান ছাড়া, জ্ঞান বাদ দিয়ে। তাহলে সব থেকে যেটা পরম উদ্দেশ্য জীবনের, সেই জন্য তো বড় স্যাক্রিফাইস করতে হবে। যত বড় প্রাপ্তি, তার জন্য তত বড় সাধনা, তত বড় ত্যাগ। সেই জন্যেই যদি ভক্তিটাই প্রথম প্রাধান্য পেত, তাহলে গীতার 2য় কি 3য় অধ্যায়ে ভক্তিযোগ চলে আসতো। তার আগে কর্মযোগ, সাংখ্যযোগ, জ্ঞানযোগ সমস্ত বলে তৈরি হয়ে তারপর তুমি ভক্তি বুঝতে পারবে। ভক্তি তো অপূর্ব, কিন্তু প্রকৃত ভক্ত, প্রকৃত ভক্তি আনতে গেলে জ্ঞান দরকার। সেই জন্য আমরা ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ পড়েছিলাম। এরপর যেটা আসছে, ক্ষেত্রজ্ঞতে পার্থক্য হয়ে গেছে, কোনটা আমি কোনটা তুমি।
কোনটা আমি আর কোনটা প্রকৃতি। বলেছিলেন এর জন্য জ্ঞান দরকার। কি ধরনের জ্ঞান দরকার? আসুন আমরা শুরু করি চতুর্দশ অধ্যায়, গুণত্রয় বিভাগ যোগ। তিনটে গুণ সত্য রজ তম প্রায় আলোচিত হয়, কিন্তু মুষ্টিময় কয়েকজন বাদ দিয়ে কিন্তু শুধু ওটা কথার কথা থেকে যায়। আমরা চেষ্টা করব, এই অধ্যায়টা দুদিনে শেষ হবে, চেষ্টা করব খুব ভালো করে বুঝবার, এবং সেই বোঝার সঙ্গে সঙ্গে খুব ভালো নিজের অবস্থানটা কোথায়, কোন গুণের দ্বারা আমরা পরিচালিত হই, কখন কীরকম অবস্থা হয়, তার থেকে বাঁচার উপায় কী, আমরা বোঝার চেষ্টা করব। চতুর্দশ অধ্যায়, গুণত্রয় বিভাগ যোগ। परम भूय प्रवक्ष्यामि, परम भूय प्रवक्ष्यामि, परम भूय प्रवक्ष्यामि ज्ञानानां ज्ञानमुत्तमं जज्ञत्वा मुनयो सर्वे परम सिद्धिमितो गता। परम भूय प्रवक्ष्यामि, আমি বলছি শোনো। পরমটা জ্ঞানে লাগান, পরম জ্ঞানের কথা, এবং জ্ঞান উত্তমম, সর্বাপেক্ষা উত্তম জ্ঞান। আমি তোমাকে বলছি ভূয়, আবার তোমাকে আবার বলছি। তাহলে এই জ্ঞানের কথা আগের যে অধ্যায় ছিল সে অধ্যায় বলেছেন, পরিষ্কার করার জন্য আবার বলছেন। বোঝাবার জন্য কত চেষ্টা, আমরা বুঝব না। আমি বলেছি, আবার বলছি। কি জ্ঞান? জ্ঞান উত্তমম, সর্বাপেক্ষা উত্তম জ্ঞান। এবং যজ জ্ঞাত্বা, যে জ্ঞান লাভটা করে, মুনয় সর্বে, মুনয় মুনি শব্দের বহুবচন, সমস্ত মুনি ঋষিরা, সমস্ত সাধকরা, তারা কি হয়েছে? পরমাম সিদ্ধিমিতো গতা, তারা সিদ্ধি লাভ করেছেন। বিবেকানন্দের কথা এবং অনেক মনীষীদের কথা, যে একজন যদি বুদ্ধদেব হয়, হাজারটা বুদ্ধদেব হতে পারে। একজন যদি বিবেকানন্দ হয়, তাহলে অনেক বিবেকানন্দ তৈরি হতে পারে। একজন মুনি যদি সিদ্ধি লাভ করেছেন, আমরাও করতে পারি। কারণ প্রথম দিন বলেছিলাম আমরা সবাই সাধক। এই সন্ধ্যাবেলাটা অনেক কিছু ছেড়ে দিয়েছে, আমরা এখানে বসেছি। তারপর 6 দিন তো চলবে, আবার যেমন চলবে। তাহলে সেই জ্ঞান যদি উনি বলছেন, আমরা শুনতে পারি না। আবার আরেকটা কথাও, শুনতে পারি, জানতেও পারি, হয়তো বুঝেও নিতে পারি, কিন্তু অভীষ্ট ফল হয় তখনই যখন ওতে চলা হয়। সেই জ্ঞানে চললে তখন যেটা জোর পাওয়া যায়, যে কনফিডেন্স লেভেলটা আসে, যে আত্মবিশ্বাসটা আসে, তাতে আর প্রমাণ দেওয়ার দরকার হয় না, আর বলার দরকার হয় না। তাহলে শ্রীকৃষ্ণ কি বললেন প্রথম শ্লোকে? জ্ঞান উত্তম, সর্বাপেক্ষা জ্ঞান, যে জ্ঞান সাধনা করে অনেক মুনিরা সিদ্ধি লাভ করেছেন। আমি সেই জ্ঞানের কথা তোমাকে আবার বলছি, তুমি শোনো। পরবর্তী শ্লোক, ইদম জ্ঞানমুপাশ্রিত মম সাধর্মমাগতা। ইদম জ্ঞানম উপাশ্রিত মম সাধর্মমাগতা। सर्गेऽपि नोपजायन्ते প্রলয়েন ব্যথন্তি চ। কেমন জ্ঞান সেটা? কি হয়? এই দুটো শ্লোকে শুধু জ্ঞানের কথাটা আছে, শুধু জ্ঞান। জ্ঞানটা কি? কি জ্ঞান? যে জ্ঞান লাভ করলে, যে জ্ঞানের আশ্রয় লাভ করলে, কি দৃঢ়তা,
যে জ্ঞানের আশ্রয় লাভ করলে ইদম জ্ঞানম উপাশ্রিত, এই জ্ঞানের আশ্রয় লাভ করলে মম সাধর্মমাগতা, সে আমার ধর্ম প্রাপ্ত হয়, অর্থাৎ সে ভগবান হয়ে যায়, সে ব্রহ্ম হয়ে যায়। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যে ব্রহ্মকে উপলব্ধি করে, যে ব্রহ্মকে জানে, শাস্ত্রে বলছে, উপনিষদে বলছে, সেই ব্রহ্ম। এখানেও গীতাতেও শ্রীকৃষ্ণ বললেন সাধর্ম, আমার ধর্ম সে পেয়ে যায়। এবং তার কি হয়? সে স্বর্গে, সৃষ্টিতে, মহাসৃষ্টিতে, সৃষ্টিতে নোপজায়ন্তে, তার জন্ম হয় না। এই জন্ম হয় না, মৃত্যু হয় না, আসছি, তার জন্ম হয় না। এবং প্রলয়ন ব্যথন্তি চ, মৃত্যুতে, ধ্বংসে তার কোনো ব্যথা লাগে না। মানে অর্থাৎ জন্ম মৃত্যু চক্র থেকে সে বেরিয়ে যায়, অর্থাৎ তার আর দেহবোধ নেই বলে শরীরটা কি হচ্ছে না হচ্ছে, শরীরটা আবার একটা জায়গায় জন্ম নেবে, এই শরীরটা চলে গেল, শরীরের অসুখ বিসুখ, শরীর নিয়ে আর মাথা কামায় না, দেহবোধ নেই। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে, ওটা ঠিক আছে, ওটা শরীরের ব্যাপার। কিন্তু তার রিয়েলাইজেশনটা চলে আসে যে আমি জন্মাইও না, মরিও না। একেই বলে জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে যাওয়া। মৃত্যু ভয় নেই। আর সাধর্মমাগত মানে আমার ধর্ম প্রাপ্ত হয়। কি ধর্ম? পরমাত্মার যা ধর্ম, একদম সেইটাই ফলো করব আমরা। নির্বিকার, কোনো রিয়াকশন নেই, কোনো প্রতিকার নেই, কোনো প্রতিক্রিয়া নেই, প্রতিকার নয়, প্রতিক্রিয়া, কোনো প্রতিক্রিয়া নেই। নির্বিকার, নির্লিপ্ত এবং সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ অর্থাৎ সব সময় সে খুব আনন্দে থাকে। আনন্দে, যে সব সময় আনন্দে থাকে সে তার ব্রহ্ম উপলব্ধি আছে। সে নিজেই তার সঙ্গে সাযুজ্য লাভ করে যায়। দেখবেন, চেষ্টা করে দেখবেন, 7 দিন শুধু হাসুন, যার সঙ্গে কথা বলছেন, ওরকম দেখতে পাওয়া যায় মানুষ, বড় ভালো লাগে। গম্ভীর গম্ভীর মুখ, ঠিক না, ভগবত বিরোধী কাজ। ঠোঁটের হাসি ভগবানের সিগনেচার, আমরা ওটা মুছে দেব না, রাখবো। 7 দিন চেষ্টা করুন, যার সঙ্গে কথা বলবেন হেসে কথা বলুন। আচ্ছা, হাসি যদি না আসে, ফলস হাসুন, মিথ্যে হাসুন, দেখবেন ওইটা অরিজিনাল হয়ে গেছে। বহু দুশ্চিন্তার ভাইরাস চলে যাবে। তাহলে এই দুটো শ্লোক ছিল। এই দুটো শ্লোকে প্রথম হচ্ছে, শোনো, আমি তোমাকে সর্বাপেক্ষা যে জ্ঞান, সর্বাপেক্ষা সবথেকে উত্তম যে জ্ঞান, সেটা আমি তোমাকে বলছি, আবার বলছি। আর যে জ্ঞান লাভ করে অনেক মুনি ঋষিরা সিদ্ধি লাভ করেছেন। আর যে জ্ঞান লাভ করলে, যে জ্ঞানের আশ্রয় নিলে জন্ম বা মৃত্যুতে, জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে যায়, মৃত্যুতে কোনো ব্যথা নেই, আর সৃষ্টিতে তার আর জন্ম হয় না। শরীর বারবার জন্ম নিচ্ছে, অর্থাৎ নির্বিকার। আর আমার ধর্ম নির্বিকার এবং সচ্চিদানন্দ, কোনো প্রতিক্রিয়া নেই। শ্লোক 3, তৃতীয় শ্লোকে কি বলছে? যে মম যোনির্মহ ব্রহ্ম তস্মিন গর্ভম দদাম্যহম। মম যোনির্মহ ব্রহ্ম তস্মিন গর্ভম দদাম্যহম সম্ভব সর্বভূতানাম ততো ভবতি ভারত, ততো ভবতি ভারত। আমারই এই যে প্রকৃতি দেখছো, এটা মহাব্রহ্ম। এই প্রকৃতিটা শরীর থেকে আরম্ভ করে, সেই জন্য আমরা কোন জায়গাটা বলবো যে কোন জায়গাটা ভগবান আছে না, কোন জায়গাটা নেই,
এখানে আছেন বেশি, ওখানে কম আছেন, এরকম নয়। সব জায়গায় এই প্রকৃতিটা আমারই। এই প্রকৃতিতে আমি গর্ভাধান করি। এখানে যত এইখানে আমি গর্ভধান করি এবং সম্ভবং সর্বভূতানাম ততো ভবতি ভারত। এই যত প্রাণী দেখছো, জীব জন্তু মানুষ যা আছে, তা আমারই গর্ভধানের ফল। এবং কোথায় সেটা? প্রকৃতিতে। সেটাকে না আমি মহৎ ব্রহ্ম বলা হয়। ওইটাকে এবার এলাবোরেশন, আরেকটু ক্লারিফিকেশন। কি সেটা? কি রকম? সর্বযোনিষু কৌন্তেয়, পরবর্তী শ্লোক, সর্বযোনিষু কৌন্তেয়, অর্থাৎ সমস্ত রকমের প্রাণী যেখানে যেখানে দেখছো, সর্বযোনিষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি য, যত যেখানে সম্ভব্য জীব জন্তু যা কিছু দেখছো, তা তাসাম ব্রহ্ম মহজ্জনী অহম বীজপ্রদ পিতা। এই প্রকৃতিটা হচ্ছে তার মা, সেই প্রাণীটির মা, এবং আমি তার পিতা। তাহলে কেমন করে ব্যাপারটা তো বলা হলো, মানে ব্যাপারটা কি দাঁড়ালো? এটা হচ্ছে যে গর্ভধান বা গর্ভ বা মা, এই ব্যাপারটা হচ্ছে যে যার যেমন কর্ম, যে যেমন কর্ম করছে তাকে সেই ফলটাই দিয়ে দেওয়া হয়। আমি সেটা দিই। অহম বীজপ্রদ পিতা। এইবার আসছে আসল যেটা আমাদের। আমরা মানুষজন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ভাব, দু চারজন বাদ দিয়ে, দু চারজনে তারা একই ভাবে থাকে সারাদিন, দু চারজন বাদ দিয়ে কেন বিভিন্ন রকম ভাব, কেন বিভিন্ন রকম প্রতিক্রিয়া আসে? এটা তার গুণ নয়, তার দোষ নয়। পরবর্তী শ্লোক, সত্য-রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা। সত্য-রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা। সত্য, রজ, তম, এই তিনটে গুণ প্রকৃতির। তুমি চৈতন্য, তুমি পরমাত্মা, তুমি ভগবান, তোমার নয়। প্রকৃতির মানে শরীরের, মাটি, জল, হাওয়া, বাতাস, এই সবের, মূলত তোমার মনের, তোমার শরীরের। সত্য-রজতম, সত্য-রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা। এরা কি করে? নিবর্ধন্তি মহাবাহ দেহে দেহিনমব্যয়ম। এরা, হে মহাবাহ অর্জুন, এরা দেহিকে বেঁধে ফেলে, আবদ্ধ করে, ধরে ফেলে, দেহিকে ধরে ফেলে। এটা কি করে সম্ভব হলো? চৈতন্য, নির্বিকার, সচ্চিদানন্দ, তাকে প্রকৃতির তিনটে গুণ আবদ্ধ করে ফেলে কেমন করে? সত্য-রজতম, একটু পরেই আসছে সত্যর কি গুণ, সত্যর লক্ষণ কি, রজর কি লক্ষণ, তমর কি লক্ষণ, তমপ্রধান মানুষরা কেমন হয়, আর দেখলেই চিনতে পারবেন এবং নিজের অবস্থানটা হবে। কিন্তু এখন যে কথাটা বলছে যে নিবদ্ধন্তি মহাবাহ দেহে দেহিনমব্যয়ম, যে দেহি আছে, যে পরমাত্মা, তাকে আবদ্ধ করে তিনটে গুণ। আসলে তা করে না, সে নিজেই ধরা দেয়। একটা ছোট্ট ঘটনা অনেক আগে হয়েছিল এখানে, যে একজন মহাত্মা, তিনি প্রবচন দিচ্ছেন, খুব সুন্দর হচ্ছে, বোঝা যাচ্ছে, খুব ভালো। একটি লোক এলো, এসে বলল যে আমার একটু সমস্যা আছে, আমার দু একটা কথা একটু জানার আছে, পারিবারিক প্রবলেম, তো সংসার বড্ড ঝামেলার জায়গা, আমাকে যদি একটু বলেন টলেন ইত্যাদি। তো মহাত্মা বললেন একটু পরে বলছি, এটা হয়ে যাক। যেই হয়ে গেল, উঠে গিয়ে সামনে একটা বড় গাছ ছিল, ওই গাছটাকে উনি জড়িয়ে ধরলেন
জড়িয়ে ধরে চিৎকার করে বলছেন, বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন যে লোকটি এসেছিল সে ভাবল এটা কীরকম হলো, এতক্ষণ কত জ্ঞানের কথা বলছিলেন, ইনি গিয়ে গাছটাকে জড়িয়ে নিজে ধরেছেন আর বলছেন বাঁচাও বাঁচাও। মাতাকে বললেন যে আপনি কেন বাঁচাও বাঁচাও বলছেন, গাছটা তো আপনাকে ধরেনি, আপনি তো গাছটাকে ধরে রেখেছেন। তো বললো এটাই তোমার প্রশ্নের উত্তর, সংসার তোমাকে ধরে রাখিনি, তুমি সংসারকে ধরে রেখেছো। মোহ, মায়া, আসক্তি এইসবের টানে তুমি এমনভাবেই ধরে রেখেছো, তুমি ভাবছো যে আমায় বোধহয় ছাড়ছে না। আমরাও চিন্তা করে দেখতে পারি যে আমাদের প্রাত্যহিক যে কাজকর্ম, কোন বয়সে কোনটা করা উচিত ঠিক সেটাই হচ্ছে কি না, বা ওই রানারের মতো, রেসারের মতো ছুটছি কিনা সারাদিন। কাজেই সংসার বেঁধে রাখে না, প্রকৃতি বাঁধে না, চৈতন্য সে নিজে বেঁধে ফেলে। সে ভাবে বোধহয় আমি ওই রকম। তাহলে সত্যরজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবর্ধন্তি মহাবাহ দেহে দেহিনমব্যয়াম। সত্য এবার আসছে, সত্যগুণটা কীরকম? তত্র সত্যং নির্মলাত্মাৎ, পরবর্তী শ্লোক, তত্র সত্যং নির্মলাত্মাৎ প্রকাশক, প্রকাশ করে, তত্র সত্যং নির্মলাত্মাৎ প্রকাশকম অনাময়ম। এবং এই সত্যগুণ সে প্রকাশী। এক কথায় যদি বলতে হয়, পরে একদম লাস্টের দিকে বলা যাবে যে সত্যগুণের লক্ষণ কি, রজগুণের লক্ষণ কি, আর তমগুণের লক্ষণ কি। সত্যগুণ এখানে যা বলছে জ্ঞানের প্রকাশ করে। সত্যগুণ জ্ঞানকে চায়, প্রকাশ করে। অনাময়ম, নির্দোষ, নিষ্পাপ। এবং আর কি করে সে? তত্র সত্যং নির্মলাত্মার প্রকাশক অনাময়ম। এইবারে এটা তো হলো ভালো দিকটা। সত্যর খারাপ দিক আছে, আছে। কীরকম? সুখ সঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চানঘ। সুখ, সুখ তাকে আসক্তি এনে দেয়, জ্ঞান তাকে আসক্তি এনে দেয়। সুখ আর জ্ঞান আসক্তি এনে দেয়। কী রকম? একটা সঙ্গ বলছে, তাহলে ওটাও একটা আসক্তি, যদিও উচ্চ স্তরের আসক্তি। সুখটা আসক্তি এনে দেয় কোনো একটা কমফর্ট জোন, আমাদের যেটা হয় চেনা ট্র্যাক, আমরা বেশ আরামে আছি, সুখে আছি, স্বাচ্ছন্দ্যে আছি, ওর থেকে বেরোতে চাই না। সুখটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা। সুখ আসা ভালো, কমফোর্টেবল প্লেস, কমফর্টস, আরাম স্বাচ্ছন্দ্য ভালো, কিন্তু ওইটা পেয়ে বসে, ওটাকে ভোগ করতে আরম্ভ করে। আর জ্ঞান সঙ্গে না চানঘ, চানঘ মানে অঘ মানে পাপ, পাপী, ন অঘ, অনঘ, পাপী নয়। হে নিষ্পাপ অর্জুন, তারাও বদ্ধ হয়ে যায় জ্ঞানের দ্বারা। কি চায়? এই সুখটা যেন থাকে, এই জ্ঞানটা যেন থাকে। তাহলে আমরা খুব অ্যালার্ট থাকবো। আমরা ওই থাকানোর জন্য, মানে যেহেতু সত্যটা শেষ কথা নয় কিন্তু সর্বোচ্চ, মানে যে সিঁড়িগুলো আছে ছাদের, তাতে রজতম সব নিচের দিকে, ওইগুলোতে ঘোরাফেরা করলে হবে না। সত্যও সিঁড়ি, কিন্তু একেবারে ছাদের পাশাপাশি, সত্যে চলে গেলে ছাদে যাওয়া যায়। তো এ কী করে আসক্ত করে মানুষকে? মানুষকে আসক্ত করে সুখ আর জ্ঞান দিয়ে, এবং সেইটা চায় যে এগুলো থাকুক। জ্ঞানের অহংকার, সুখ থাকার চেষ্টা, এইটা সত্য। তাহলে আমরা একটুখানি নির্যাসটা করে নিতে পারি যে মানুষ কি হয়, সত্য রজ তম। এই সত্য রজ তম, এই তিনটে গুণ প্রকৃতির গুণ, এটা আমাদের অরিজিনাল নয়। আমরা সত্য রজ তমর সঙ্গে নিজেকে বেঁধে ফেলি।
নিজেকে যুক্ত করে ফেলি। ওই জন্য আমরা ভাবি যে ওই যে কথাগুলো আমাদের বেরোয় চলতি বাংলায়, বড্ড চাপ, সংসার, ঝামেলা, এগুলো আর কিচ্ছু না, এগুলো আমি মনে করছি তাই। আর সত্যর কি ধর্ম? সত্যতে জ্ঞান প্রকাশক, নির্মল, এটা অনাময়। আর সত্যরও একটা আসক্তি আছে, সুখের আসক্তি এবং জ্ঞানের আসক্তি। রজ রজো রাগাত্মকং বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম। রজো রাগাত্মকং বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম। এই তৃষ্ণা কথাটা খুব দুর্দান্ত দামি কথা। যখন বুদ্ধদেব বললেন যে জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবৃত্তি হয় এবং দুঃখ নিবৃত্তির উপায় আছে, এই চারটে আর্য সত্য, আমাদের প্রত্যেকটা সাংসারিক কথা। অর্জুন আমরা সবাই, এটা কুরুক্ষেত্র যুদ্ধ অর্জুনকে বলছে এরকম ব্যাপারটা না, আমাদের সবারই। তো বুদ্ধদেব বলেছিলেন যে সমস্ত দুঃখের মূল কারণ হচ্ছে তৃষ্ণা। তো রজগুণ কি? রজো রাগাত্মকং। রজো রাগাত্মকং বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম। সমস্ত তৃষ্ণা আসে ওতে, আসক্তি আসে এবং কিছু করব, উদ্যম আসে, কাজ কর্ম হয়, দরকার নেই সেগুলো। বসে আছি, কী করব, কী করা যায়, বাড়িটার দরজাটা এই দিকটা ভেঙে দিয়ে অন্য দিকে একটা বাড়ি করলে হয়, অন্যদিকে দরজা করলে হয়, এরকম বিভিন্ন কাজ চলে আসবে। এবং ওটা বাধাটা আসবে, তন্নিবধ্যতি কৌন্তেয়, ওটাও একটা বাধা দেয়। কর্মসঙ্গেন দেহিনাম, কর্মের, সে একদিন কথা হচ্ছিল নাকি নিয়ে যে আমার ছেলে একদম বসে থাকতে পারে না, আমার মেয়েটা একদম বসে থাকতে পারে না, সব সময় কিছু না কিছু করছে। এটা খুব ভালো লক্ষণ নয়, কারো পক্ষে কোনো ভালো লক্ষণ নয়। এটা রজগুণের প্রভাব। যদি কেউ আধ ঘন্টা 1 ঘন্টা কোথাও বসতে না পারে, চুপ করে কিছু ভাবতে না জানে, কিছু না কিছু তাকে জাগতিক করতেই হবে, এটা খুব দুর্বিষহ। মানে সবসময় কোনো না কোনো একটা পুতুল চাই খেলার, এটাও তাকে বেঁধে ফেলে। কি দিয়ে বাঁধে? কর্ম দিয়ে। কিসের আসক্তি? কর্মের আসক্তি। সত্যগুণে কিসের আসক্তি? সুখের আসক্তি, জ্ঞানের আসক্তি। আর রজতে কর্মের আসক্তি। পরবর্তী শ্লোক, তমটা কি? তমস্ত জ্ঞানাজং বিদ্ধি। জ্ঞানাজং সন্ধি করা আছে, ওটা অজ্ঞান। তম আসে অজ্ঞান থেকে, যার জন্য তমগুণের মানুষরা তারা জ্ঞান বিরোধী হয়, কিছুতেই জ্ঞানের কথা সহ্য করতে পারবে না। তমস্ত জ্ঞানাজং বিদ্ধি, অজ্ঞানাজং বিদ্ধি। এবং মোহনং সর্বদেহিনাম, আগেরগুলো শুধু দেহ ছিল, এখন সর্বদেহ। আগেরটা ছিল শুধু মানুষের জন্য, সত্যরজ। আর এই তমটা সমস্ত মানুষ, জীব জন্তু যত আছে তাদেরই তমগুণ আছে। আসে কোত্থেকে? অজ্ঞতা থেকে, অজ্ঞানতা থেকে তমগুণ। বোঝা যাবে কি করে? জ্ঞান বিরোধী। বোঝা যাবে কি করে? জ্ঞানের কথা মাথায় ঢুকবে না। সত্যগুণ কি করে বোঝা যাবে? জ্ঞানের কথা বুঝতে পারে। রজ চাঞ্চল্য, কর্মচাঞ্চল্য, ছুটে বেড়াবে, এটা সেটা করতে আরম্ভ করবে সবসময়। তম কি করবে? তম সর্বদেহী আছে, ওটা অজ্ঞানতা থেকে আসে। প্রমাদ ও আলস্য নিদ্রাভি, প্রমাদ, যেটা কর্তব্য সেটা করতে চাইবে না, যেটা কর্তব্য সেটা করবে না, যেটা অকর্তব্য সেইটা করবে, প্রমাদ। আলস্য, থাক পরে হবে। নিদ্রাভি, নিদ্রা 2 রকমের। এক হচ্ছে ঘুম প্রয়োজন আছে, ঘুমোলো। আর একটা হচ্ছে বিনা প্রয়োজনে শুয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ছে। তো যারা তমগুণের তাদের প্রমাদ, আলস্য, নিদ্রা
এই তিনটে চলে আসে। এইটা বাধা। তাহলে তিনটে জিনিসের কি কি এলো? সত্য, পরিষ্কার হই, সত্য, সুখের আসক্তি, জ্ঞানের আসক্তি, ওগুলো যেন থাকে। জ্ঞান পিপাসু নয়, কিন্তু খানিকটা অহংকার, এইসব জাতীয়। রজ সব সময় অ্যাক্টিভিটিস, সব সময় ক্রিয়া চাঞ্চল্য। আর তম প্রমাদ, আলস্য, নিদ্রা এবং জ্ঞান বিরোধী। এটা কোথায় সৃষ্টি হচ্ছে? আমাদের নয় ওটা। এইখানেই সান্ত্বনা। মূলত বেসিক্যালি আমরা কিন্তু ওই তিনটে গুণের অধিকারী নই। আমরা নির্মল, আমরা জড়িয়ে পড়ছি ওই তিনটে গুণে, ওই তিনটে গুণে থেকে যাচ্ছি। সত্য কি দেয়? পরবর্তী শ্লোক, সত্য সুখে না সঞ্জয়তি, রজো কর্মণি ভারত। সত্য সুখ জন্ম দেয় সুখের, রজ জন্ম দেয় কর্মের। যেগুলো বললাম ওইটাই আবার আছে। সত্য সুখের জন্ম দেয়। সুখ খারাপ না, আমি কেন যেচে কেন দুঃখ নিতে যাব, তা নয়। এই সুখটাই থাক, এই রকম সুখই যেন থাকে। এই স্পৃহাটা খারাপ, এই স্পৃহাটা থাকবে না। সুখ থাকুক, ভালো। দিনটা খুব পরিষ্কার ছিল, সুন্দর ছিল, এইটাই যেন থাকে। না, এটা নাও হতে পারে, ঝড় জল আসতেই পারে। এইভাবে। আর তম কিন্তু জ্ঞান বিরোধী, প্রমাদ, আলস্য, নিদ্রা, এগুলো হচ্ছে বাধা দেয়। তাহলে সত্য কি নিয়ে আসে, কি জন্ম দেয়? সুখের জন্ম দেয়। রজ কি করে? কর্মের জন্ম দেয়, উদ্যম, কর্ম। অনেক সময় সে কাজগুলো হয়তো দরকার নেই। আর জ্ঞানাবৃতম তু তম, জ্ঞানকে আবৃত করে দেয় তম। জ্ঞানকে আবৃত দিয়ে তম করে প্রমাদ সঞ্জয়ত্তুত, প্রমাদ সৃষ্টি করে দেয়। জ্ঞানকে যদি আবৃত করে দেওয়া যায়, তাহলে প্রমাদ ছাড়া আর কি থাকবে? জ্ঞানকে আবৃত করা মানে হচ্ছে বিবেকবোধ লুপ্ত হয়ে যাওয়া। বিবেকবোধ লুপ্ত হলে কর্তব্য থাকবে না। কোনটা করা উচিত, কোনটা বলা উচিত, কেমনভাবে কথা বলা উচিত, কিচ্ছু থাকবে না। প্রতিক্রিয়া হবে, ভেতরে ভেতরে অস্বস্তি, অনেক কিছু হবে। তাহলে মোটামুটি যে জিনিসগুলো পেলাম, তাতে আমরা নিজেদের অবস্থান আর কিছু মানুষকে দেখে বুঝতে পারা, সেইভাবে কথাবার্তা বলা। রজস্তমশ্চ বিভূয় সত্যং ভবতি ভারত, রজ সত্যং তমশ্চৈব তম সত্যং রজস্তথা। এইবারে সান্ত্বনা আছে। যদিও আমরা ঢুকে পড়ি সেই তিনটে গুণে, কিন্তু তিনটে একভাবে থাকে না। সত্য, রজ, তম, এরা তম রজকে অভিভূত করে সত্য থাকে, কখনো তম সত্যকে অভিভূত করে রজ থাকে, কখনো সত্য রজকে পরাজিত করে তম থাকে। এইখানটা আমাদের কাজ আছে, এইখানটা আমাদের ফাংশন আছে। এইখানটা আমরা কিন্তু নিজেরা সচেতন হব যে কোন গুণটা দেখা দিচ্ছে, কোন গুণটা দেখা দিচ্ছে। আমরা যদি নিজেরা অ্যালার্ট হই, এই নিজেরা অ্যালার্ট মানে আমি কিন্তু দেহ থেকে সেপারেট হয়ে গেছি, দেহ থেকে আলাদা। সঙ্গে সঙ্গে যে কথার ভিতর বিরক্তি এলো, না, এটা ঠিক নয়। ওই বিরক্তিটা আসছে প্রকৃতি, পরিবেশ ইত্যাদি গুণের প্রভাব পড়ে গেছে, কিন্তু আমি নিজে সংযত হয়ে সঙ্গে সঙ্গে ভদ্রতা, নিয়ম, আন্তরিকতা তার সৃষ্টি করব। কারণ মূলত তো পুরোটাই চৈতন্য, ওগুলো নেই। ওগুলো সৃষ্টি হচ্ছে বুদবুদের মতো, আবার চলে যাচ্ছে। তো ওই কবলে পড়বো কেন? মানে একটা ছোট্ট উদাহরণ দেওয়া যায়। একটা কাপড়, একটা সাদা কাপড়, যে কোনো কাপড় জলে ভিজিয়ে দেওয়া হলো। এবার জলে ভিজিয়ে দেওয়ার পর
কাপড়টাকে তোলা হলো, তুলে এবার টান টান করে চারজন চারদিকে ধরে রইল। ওখানে তিনটে জিনিস আছে, কাপড় আছে, কাপড়ের ছিদ্র আছে, আর জল আছে। এই যে কাপড়টা, এই কাপড়টা হচ্ছে প্রকৃতি, ছিদ্রগুলো শরীর, আর প্রত্যেকটা ছিদ্রর মধ্যে জলবিন্দু আছে। প্রত্যেকটা ছিদ্র, ছিদ্র ছোট হতে পারে, বড় হতে পারে, কিন্তু প্রত্যেকটার ভিতর জলবিন্দু আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ওই জলটা আলাদা নয়, একই জল সমস্ত ছিদ্রগুলোর মধ্যে। এইটাই হচ্ছে পরমাত্মা। পরমাত্মা প্রকৃতিতে সমস্ত জড় পদার্থ, প্রাণী, সব কিছুর মধ্যে আছে। আমাদের তো মনে আছে সেই প্রহ্লাদকে যখন বলেছিল না, প্রহ্লাদকে তার বাবা যখন বলেছিল যে তোমার হরি কোথায় আছে, বললো সব জায়গায়, এই থামটাতে আছে। হ্যাঁ আছে। থামটা ভেঙে দিল, নৃসিংহদেব বেরিয়ে এলেন। প্রতীকী না, আজকে এখানে থাম ভাঙলা হবে না। তাহলে কি কি বলছে, এর শিক্ষাটা কি, তত্ত্বটা কি? মূলত তত্ত্ব চাই। তত্ত্বটা হচ্ছে সমস্তটাই চৈতন্যে ভরপুর, সবাই, কেউ পর নয়, কেউ পর নয়। সেই জন্যেই যদি যে সামনে রয়েছে, দাঁড়িয়ে আছে, বসে আছে, অফিসে, ব্যবসায়, ঘরে হোক, যে কোনো জায়গায়, আমার সামনের ব্যক্তিটি তিনি যদি খারাপ ব্যবহারও করেন, কথায়, বার্তায়, অঙ্গভঙ্গিতে, আমি করব না। কারণ আমি তো তাকে চৈতন্য হিসাবে দেখছি। আমার তো আত্মিক উন্নয়ন দরকার, আমার তো আত্মিক উত্তরণ দরকার। আর যদি দেখি কিছু একটা খারাপ, বুঝবো না ও নিজে খারাপ নয়, সত্য-রজ-তমর খেলা চলছে। সর্বদারেষু দেহেস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানম যদা তদা বিদ্যা বিবিধং সত্যমিতুত। হে অর্জুন, সমস্ত জায়গায়, সর্বদারেষু, ইন্দ্রিয়, মন, সব জায়গাতে যখন প্রকাশ উপজায়তে, অর্থাৎ সত্যগুণের প্রভাব পড়ে, আমরা চেষ্টা করব বেশিরভাগ সময় সারাদিন সত্যগুণটা রাখতে। যখন সত্যগুণ আসে তখন বুঝতে হবে যে তার ভিতর দিয়ে জ্ঞানের কথা আসবে, জ্ঞানের প্রকাশ আসবে, যুক্তিযুক্ত লজিক্যাল কথা আসবে। উল্টো করে যদি জ্ঞানের কথা আসে, যদি লজিক্যাল যুক্তিযুক্ত কথা আসে, ভালো কথা আসে, ভালো ব্যবহার আসে, বুঝতে হবে তার ভিতর সত্যগুণের প্রাদুর্ভাব, সত্যগুণ এসছে। উল্টোটা, লোভ প্রবৃত্তির আরম্ভ কর্মনাম সমস্প্রিয়া রজস্যেতানি জায়ন্তে বিবৃদে ভরতৎসব। আর যদি দেখা যায় লোভ, প্রবৃত্তি, কর্ম, কর্ম না সম, কর্ম না অসম, অসম মানে অশান্তি, অশান্তি মানে, অশান্তি মানে ঝগড়াঝাটি না, রেস্টলেসনেস, ক্ষিপ্ত মানে কি বলবো এটাকে, অস্থিরতা, অস্থিরতা, মনে অস্থিরতা রজগুণের ফল। যে স্থিরভাবে ভালো করে কথা বলতে পারে না, হয় শারীরিকভাবে ছোটাছুটি কিংবা কথায় কথায় প্রতিক্রিয়া, রজগুণের প্রভাব। এবং কাজের স্পৃহা, রজস্যেতানি জায়ন্তে বিবৃদে ভরৎসব, বুঝবে রজগুণের প্রাদুর্ভাব, রজগুণ এসছে। অপ্রকাশ প্রবৃত্তিশ্চ প্রমাদ মোহে এবচ তমস্যেতানি জায়ন্তে বিবৃদে কুরুনন্দনম। যদি দেখো প্রমাদ, যেটা করা উচিত, তো আপনার বাড়িতে কেউ, বাড়িতে একজন অতিথি এসছে, আপনি থাকলেনই না, আপনি অন্য কাজে বোলপুর চলে গেলেন, সেই ভদ্রলোক কী ভাববেন? আপনি বুঝতেই পারলেন না যে ওটা একটা খারাপ জিনিস হলো, সে তো আমার অতিথি। তাহলে এই যে প্রমাদ, এটা সেই মানুষটা খারাপ না, তমগুণ চলে এসছে। তমস্যেতানি জায়ন্তে বিবৃদে কুরুনন্দন। হে কুরুনন্দন, বুঝতে হবে এটা তমগুণের প্রভাব।
যদা সত্যে প্রবিদ্ধেতু প্রলয়ং জাতি দেবকৃত তদত্তম বিদাং লোকানমলান প্রতিপদ্যতে। এই যে রজগুণটা, এই যে কর্মচাঞ্চল্য, এবং আজকে যেটা প্রথমেই হচ্ছিল কালেকশন অ্যান্ড রিলেশন, সংগ্রহ সংগ্রহ সংগ্রহ, শুধু সংগ্রহ, কোথায় নামছে? একটা নরজন্ম, আর বাড়িতে কত কি দরকার আছে। একদিন হয়েছিল এরকম একটা কথা যে এক মহাত্মা বসে আছেন, তার আশ্রম একটা কিছু নেই, জ্ঞানের চর্চা করেন, ভাবেন, কেউ গেলে খুব ভালো ব্যবহার করেন, একজন সেবক আছে শুধু। তো একদিন এক ভদ্রমহিলা গাড়ি টাড়ি নিয়ে গেছেন, গাড়িতে প্রচুর জিনিসপত্র নিয়ে নামাচ্ছেন। উনি বললেন, দাঁড়াও মা, এই কোথায়, কাকে দিচ্ছ এগুলো? অনেক জিনিসপত্র, সব চাল ডাল এই সমস্ত। বললেন, আপনার জন্য নিয়ে এলাম। তো সেবককে বললেন, দেখো তো আজকে সন্ধ্যেটা আমাদের চলবে কি না? তো বললেন, হ্যাঁ চলবে। তো বললেন, মা আমার তো দরকার নেই। বললেন, কালকের জন্য? বললো, না না, আমি তো আধ্যাত্ম পথে এসেছি, আমি কি সঞ্চয় করতে এসেছি? এই নরজন্মটাকে ব্যর্থ করে দেবো? যাও মা, যাদের দরকার আছে দিয়ে দাও গে, তুমি এমনি বসো, এসো তোমার সঙ্গে কথা বলি। এইভাবে রজগুণকে তাড়িয়ে দিতে হয়। তো সত্যগুণে থাকলে কি হয়? এইবারে সত্য রজ তমতে যদি মৃত্যুকালীন সত্য রজম থেকে যায়, তাহলে কি কি হয়? আজকে একটা বলে শেষ করছি, পরের দিন আবার করা যাবে এবং শেষ হবে অধ্যায়টা। যদি সত্যে প্রবিদ্ধে একটু প্রলয়ং জাতি দেহভৃত, যখন মৃত্যু হচ্ছে সেই সময় যদি সত্যগুণ থাকে, সত্যগুণটা কী ছিল? জ্ঞান। জ্ঞানের ফল সুখ, জ্ঞানের ফল আনন্দ। যদি জ্ঞানে থাকে, কোনটা ঠিক, কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা বিবেক, কোনটা অবিবেকী কাজ, এই নিয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে উত্তম লোকে যায়। লোকান অমলান প্রতিপদ্যতে, লোকান মলান প্রতিপদ্যতে, সে উচ্চ লোকে যায়। এই উচ্চ লোকে যাওয়া, এটাও খুব ভালো সুন্দর একটা বুঝবার ব্যাপার আছে এর মধ্যে, আমরা পরে যখন আলোচনা করব দেখব। তাহলে এইখানে একটা কথা ছিল যে অপ্রকাশ অপ্রবৃত্তিশ্চ প্রমাদ মোহ এবচ। আজকে 14 শ্লোক, 14 নম্বর পর্যন্ত হলো যে তমগুণের প্রভাব হচ্ছে তার ভেতর থেকে জ্ঞানের কথা আসে না, এবং প্রমাদ থাকে, তার মোহ থাকে। রবি ঠাকুর এইটা নিয়ে খুব সুন্দর বললেন, আপনারা পড়েছেন, জানেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। আমরা যারা বলি সাংসারিক চাপ, এই ঝামেলা ওই ঝামেলা, এই সামাজিক আর্থিক ইত্যাদি, তাদের কাছে কেমন লাগবে না কথাটা? আমরা বলছি এগুলো বন্ধন, রবি ঠাকুর বলছেন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। সব ছেড়ে ছুড়ে দিয়ে ফাঁকা আমি বসে রইলাম, খুব অনুকূল অবস্থা, সাংসারিক কোনো ঝামেলা আমার মাথায় এলো না, ওই মুক্তি আমি চাই না, ওই মুক্তি দরকার নেই, ওই মুক্তি হয়ও না। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে, প্রচুর বন্ধন থাক, অনেক দুঃখ আসুক, অনেক অসুবিধা আসুক, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। সেই কাজের পরে যেমন বিশ্রাম ভালো লাগে, রিটায়ারমেন্টের পর রিটায়ার করছে, তার মানে এবার বলছে তুমি আনন্দ করে ভাবো, দেখো, বোঝো, নতুন করে আবার একটা কাজ নিতে যেও না। রিটায়ারমেন্টের পর তোমার খুব ভালো লাগবে। অনেকে আছেন বলেন যে আমি রিটায়ার করতে পারলে বাঁচি। ওই বন্ধনের মধ্যে যে পাখিটা খাঁচায় আছে, তাকে ছেড়ে দিলে সে যে আনন্দ পাবে, যে পাখিটা আকাশে উঠছে অতটা আনন্দ পাবে না। তারপরে কি বললেন শেষের দিকে? যারা আমরা বলি সাংসারিক ঝামেলা,
মোহ মোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া। আমরা যেটা মোহ মায়া বলছি ওটাই আমাকে মুক্তি হিসাবে দেবে। আমি চাই মোহটা আসুক, আমি চাই কোশ্চেন পেপারটা কঠিন হোক। মোহ মোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া, প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফলিয়া। ওই প্রেমটাই, ওই ভালোবাসাটাই, সমস্ত মানুষকে ভালোবাসা, এইটার থেকেই আমি ভক্তিতে, আমার সমস্ত প্রেমটাই ভক্তিতে ট্রান্সফার হবে। এই মোহ মায়া তো আছে, তো থাকবে, প্রকৃতি থাকবে। যখন বকরূপী ধর্মরাজ ভাইগুলোকে তো বলেছিল, ওরা পারেনি, যুধিষ্ঠিরকে যখন বলেছিল 4টে প্রশ্ন, কি বা বার্তা, কি আশ্চর্য, পথ বলি কারে। খবর কাকে বলে, কোনটা আশ্চর্য জিনিস, পথ কোনটা, কোন জন সুখী হয় এই চরাচরে, এই 4টে প্রশ্ন করেছিল। 4টে উত্তর দিয়েছিলেন। 4টের উত্তর দিয়ে ওই যে আশ্চর্যটা কি, ওই 3টের উত্তরও আছে, যদি জানতে চান পরের দিন বলা হবে। আশ্চর্য কি বা বার্তা, কি আশ্চর্য, পথ বলি কারে, কোনজন সুখী হয় এই চলাচলে। 4টেই বলে নিই, 2 মিনিট সময় লাগবে, বলবো? আচ্ছা, জানেন অনেকে আপনারা। খবর কি, খবর কোনটা, বার্তা কাকে বলে? অনেকে অনেক কথা বলেছেন, অনেক উপনিষদ, গীতা, অনেক শাস্ত্র, বহু কথা আছে, বহুজন বহু কথা বলে গেছে। কিন্তু আমার পথ কোনটা হবে? সেই ছোটোবেলা আমরা পড়েছিলাম, মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে গমন। ব্যাস, আর কিচ্ছু দেখব না। আমার সামনের লাইট হাউস, আমার সামনের আদর্শ থাকবে। সুভাষের সামনে বিবেকানন্দ ছিল আদর্শ, আমি ওইটার থেকে নামবো না। এবং সবসময় বড় কিছু ধরে রাখবো, বড় ভাবনা চিন্তা, বড় কথা, ছোট উদাহরণ নিতে যাব না। এটাই খবর। আশ্চর্য আসছি পরে। পথ কোনটা, পথটা হচ্ছে মহাজ্ঞানী মহাজন, ওইটাই। আর কে সুখী এই সংসারে? যে নিজের জায়গাতে কোনো যার ঋণ নেই, সেই মানুষটা সব থেকে সুখী। বার্তা কি, খবর কি? মারাত্মক। মাস, ঋতু, এইগুলো হচ্ছে হাতা রান্না করার, দিন রাত এগুলো হচ্ছে কাঠ, সূর্য হচ্ছে উনুন, আর এই সংসার রূপ মোহ এটা হচ্ছে কড়াই। এইটাতে দিন রাত জীবকে পাক করছে, রান্না করছে, এটাই খবর। সাধু সাবধান, খুব টেম্পোরারি সংসার, কয়েকদিনের জন্য। নিজেকে নামাবো না, এখানে সংকীর্ণ করবো না। আর আশ্চর্য কোনটা? প্রতি মুহূর্তে দেখছি মানুষ মারা যাচ্ছে, প্রতি মুহূর্তে দেখছি আমার প্রিয়জন চলে গেল, যাকে আমার 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 করছিলাম চলে গেল, নেই। তবু নিজেদের ক্ষেত্রে আমরা ভাবি আমরা ঠিক আছি, চিরস্থায়ী। এটাই আশ্চর্য। তো এখনও মোহর কথা বলেছেন, রবীন্দ্রনাথও মোহর কথা বলছেন। ওখানে বলেছে মোহর কথা, রবীন্দ্রনাথ বললেন এই মোহটাই আমার মুক্তি। এই মোহ কি আমি, এই পাশ গুণ, গুণ আজকে যে আমরা গুণত্রয় পড়ছি, 3টে গুণ, গুণ মানে পাশ, বন্ধন, এই বন্ধন থেকে আমি মুক্তি লাভ করব। তো যাই হোক, আজকে 14 নম্বর পর্যন্ত শ্লোক হলো। আগে সামনে বৃহস্পতিবার আর আজকের বৃহস্পতিবার, এর মাঝখানে রবীন্দ্র জয়ন্তী পড়ে যাচ্ছে। তো গীতা উপনিষদ রবীন্দ্রনাথকে বাদ দিয়ে হয় না। রবীন্দ্রনাথের একটা ছোট্ট লেখা পড়ে আজকের মতো শেষ করব। রবি ঠাকুর বলছেন, ক্ষোভকে প্রশ্রয় দিও না, ভিতরে ভিতরে কোনো ক্ষোভ রেখো না। ক্ষোভকে প্রশ্রয় দিও না, ললাটে ভ্রুকুটি ঘনিয়ে আসা মাত্র মুছে ফেলো, অর্থাৎ বিরক্তি রেখো না।
এই বিচিত্র সংসারের বৈচিত্র্য হাসি মুখে দূরের থেকে দেখো। ঘটনার স্রোত কিছুই আমাদের হাতে নেই, শুধু আমি আমার হাতে আছি। সে ওয়েন ইউ কান্ট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ইউ চেঞ্জ ইউর সেলফ। তুমি দুনিয়াকে পরিবর্তন করতে পারো না, সবাই তোমার মতো হবে না, কিন্তু তুমি তোমাকে পারো। কেউ আমার কন্ট্রোলে নেই, একজন আছে, সেটা হচ্ছে আমি। আমি আমার কন্ট্রোলে আছি, শুধু আমি আমার হাতে আছি। আমাকেই আমার সৃষ্টি করতে হয়। দুঃখকে মধুর করে তুলে, বেদনাকে অমৃত করে নিজেকেই উপহার দিতে হবে। অসীম কালের মধ্যে বুদ্বুদের মতো ফুটে ওঠা ক্ষণিক এই জীবন, কিন্তু তারও গভীর মূল্য আছে। নিজেকে ক্ষুব্ধ, ব্যথিত, প্রতিহত করে সে মূল্য হারানো অনুচিত। সে নিজের পরাজয়। তাছাড়া যে ছোট্ট সুখ দুঃখগুলো প্রকাণ্ড মূর্তি ধরে বুকের উপর লাফালাফি শুরু করে দেয় বিশ্ব সংসারের বিরাট পটভূমির উপর, একবার তাদের ফেলে দেখো। তোমার ছোট ছোট সুখ দুঃখগুলোকে অত গুরুত্ব না দিয়ে এই বিশ্ব সংসারের পটভূমির উপর একবার তাদের ফেলে দেখো, এক মুহূর্তে ছায়াবাজির মতো সব মিলিয়ে যাবে। বিরাট দুঃখের হোমানলের পাশে আমাদের একান্ত ব্যক্তিগত ছোট ছোট চিন্তা, দুঃখ, বেদনা কি সামান্য, কি অকিঞ্চিতকর, তুচ্ছ, তাকে কোনো মতে স্থান দেওয়া চলে না। তবু আমরা পদে পদে তাদেরকে বাড়িয়ে তুলি। কুসুমাস্তীর্ণ পথ কোথায় পাবে? কিন্তু কণ্টকিত পথেও হাসি মুখে চলতে হবে, আপন মহিমায়, আপন ভাগ্যকে অতিক্রম করে। মানুষ যা পাবে তা এইটুকুই, যা চাইবে তার শেষ নেই। সেই অশেষের দিকে তাকিয়ে থাকলে মনে হয় কিছুই হলো না, কিছুই পেলুম না। কিন্তু এই নাটাই তখন বড় হয়ে ওঠে। কিন্তু হ্যাঁ, হ্যাঁ যেটুকু আছে তার মূল্য কমিয়ে দেবে যে। হ্যাঁ যে অনেক। নিজেকে খুশি করো, নিজেকে খুশি করা নিজের হাতে। যা পেয়েছি এই ভালো। হাসি মুখে আনন্দিত মনে পার হয়ে যেতে হবে পথ। মন খুঁতখুত করে উঠলেই মনকে দিয়ে বলিয়ে নিও, আনন্দম পরমানন্দম পরম সুখম পরমাতৃপ্তি। এই কথাটাই থাক। যা পেয়েছি, যা দেখেছি, তুলনা তার নাই। শুধু এইভাবেই চলা, ওই ভাবটা সবসময় থাকবে। সেই রবি ঠাকুরের কথা দিয়ে আজকের মতো শেষ করি। এক মনে তোর একতারাতে একটি যে তার, সেইটি বাজা। এক মনে তোর একতারাতে একটি যে তার, সেইটি বাজা। ফুল বনে তোর একটি কুসুম, তাই দিয়ে তোর ডালি সাজা। তাই দিয়ে তোর ডালি সাজা। একটা কুসুম বলে দুঃখ করিস না। তোর বাজনার তারে একটা তার আছে, দুঃখ করিস না। এক মনে তোর এক তারাতে একটি যে তার, সেইটি বাজা। ফুল বনে তোর একটি কুসুম, তাই দিয়ে তোর ডালি সাজা। সচ্চিদানন্দ। ভালো থাকুন। শুভরাত্রি।